সাধন সিদ্ধি কিসে হয়? স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি 4টি দেশ, তার মধ্যে আজকে সাধক দেশে কেমন করে যাবে এই ধরনের প্রশ্ন রেখেছে। হ্যাঁ, মানে বৃন্দাবন আর কি, বৃন্দাবনের কিছু কথা প্রশ্ন রেখেছে। বৃন্দাবনে ওই যে পঞ্চরস, কোন রসেতে কৃষ্ণচন্দ্র হয়েছিল বস। বৃন্দাবনে 5টি রস, এই পঞ্চরসের বৃন্দাবন। এই পঞ্চরস কি এবং কোন রসে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে পেয়েছিলেন? রতি, 3.5 রতি কেন? অর্ধরতি কার কাছে আছে? রতি শব্দের মানে কি, আর কোন রতি সাধন করে আমার রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে পেলেন? এ হচ্ছে ওনার প্রশ্ন। কোন সাধনায় পাবো শ্রীনন্দের নন্দন? ভগবানকে কি কর্ম, কি পুণ্য, কি ফল পেলে করলে ভগবান প্রাপ্তি হতে পারবো? সেই ধরনের প্রশ্ন রেখেছে। আজকে আমার প্রতিপক্ষ শিল্পী মাননীয় সরেকা দাস, তিনি শিষ্যের ভূমিকা নিয়ে আমাকে গুরু করেছে। এত বড় দায়িত্ব পালন করার মতো শক্তি যদিও নেই, তবু কিছু না বললেই নয়। তাই আপনাদের কথা আপনাদের কাছে ফিরিয়ে দেই। আজকে এই জায়গাটা বৃন্দাবন হয়েছে। নারদমণি ভগবানকে বলেছিল, প্রভু তুমি সব সৃষ্টি করতে পারো, সবকিছু শেষ করতে পারো। ভগবান বলেছিলেন, আমি সবকিছু সৃষ্টি করতে পারি, কিন্তু আমি নতুন করে একটা বৃন্দাবন তৈরি করতে পারি না। তাহলে নতুন বৃন্দাবন করে কারা? সাধুগুরু বৈষ্ণব ভক্ত যারা, এই ভক্তরাই বৃন্দাবন তৈরি করে। তাই ভক্তকে বড় করে গেছে সারা জীবন ভগবান। সে জায়গায় দাঁড়িয়ে ওনার কথার জবাব আমি অবশ্যই কিছু দিব, রাখবো না অভাব। জয়গুরু। তাই কি বলছে আমার এটি গান শোনাই, আর গানের মধ্যে মধ্যে কথার জবাব বলে একটু করে দিয়ে যায়। ওরে বৃন্দাবনে যাবি যদি রে বৃন্দাবনে যাবি যদি আগে জগমায়া গুহাতে গিয়ে, আগে জগমায়া গুহাতে গিয়ে কর যোগেশ্বরী আরাধন। বৃন্দাবনে যাবি যদি রে বৃন্দাবনে যাবি যদি আগে জগমায়া গুহাতে গিয়ে, জগমায়া গুহাতে গিয়ে কর যোগেশ্বরী আরাধন। বৃন্দাবনে যাবি যদি রে বৃন্দাবনে যাবি যদি
পঞ্চরসের বৃন্দাবন। এই পাঁচটি রস কি? শাস্ত্রে বলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই যে পাঁচটি ভাব, হ্যালো বিবিটা কেমন আছে? এই পাঁচটি ভাবকে মহাজন পঞ্চরস বলে বুঝিয়েছেন। তাহলে আমাদের জানতে হবে এখানে কে কোন ভাবে, কোন রসে কে কাকে কিভাবে পেয়েছে। ভগবানকে মনি ঋষি যারা, তারা পেল কি? তাদের ভাবটা হচ্ছে শান্ত ভাব। মহাদেব বলল শান্ত ভাবে মনি ঋষি পায়। দাস্য ভাবে, দাস্য ভাবে মানে দাস্য রসে পেয়েছিল হনুমান। এটা একবারে মিথ্যা নয়। দাস্য ভাবে হনুমান পেয়েছিল ভগবান রামচন্দ্রকে। কিভাবে? রামচন্দ্র রাবণকে বধ করার জন্য শক্তির পূজা শুরু করলেন, আত্মা শক্তির মহামায়া। হনুমানকে রামচন্দ্র আদেশ দিল, হনুমান তুই আমার কথা নিবি, দেবী দহ থেকে 108টা নীল পদ্ম এনে দিবি, মানে পদ্ম ফুল। হনুমান পদ্ম ফুল এনে দিল। দেবী একটা চুরি করে নিল। রামচন্দ্র পূজা করতে বসে দেখলো একটা ফুল কম। রামচন্দ্র হনুমানকে আবার বলল, হনুমান একটা ফুল কম আছে, তুই আমার কথা নিবি, আবার দেবী দহে গিয়ে আর একটা পদ্ম এনে দিবি। হনুমান তখন রামচন্দ্রকে বলেছিল, প্রভু ফুল গুনতে গিয়ে যদি আপনার ভুল হয় তাহলে আমি যে রামের সাধনা করেছিলাম সে রাম আপনি আমার না। এই কথা শুনে রামের মনে একটু দুঃখ হলো। রাম হনুমানকে বলছে, আমি তো রাম না। কি বলছিস হনুমান? আমি তো রাম না। তাহলে তুই রামের যে সাধনা করিস বলতে পারিস তো রাম কোথায়? তুই কোন রামের সাধনা করিস? হনুমান বলেছিল, হ্যাঁ প্রভু আমি পারি। রাম বলল, দেখাতে পারবি? বলে হ্যাঁ পারবো। বলে দেখা, আমি সেই রামকে সময়নে দর্শন করতে চাই। হনুমান করে নাই দেরি, নখ দিয়ে নিজের বুকটাকে চিরি। রাম সীতার যুগল মূর্তি যখন হনুমান স্বয়ং রামচন্দ্রকে তার বুকের মধ্যে দেখায়, স্বয়ং রামচন্দ্র হনুমানের বুকের ভিতরে রাম সীতার যুগল মূর্তি দর্শন করে স্বয়ং ভগবান রামচন্দ্র গিয়ে ধরে পড়ল হনুমানের পায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। সক্ষভাবে ব্রজের রাখালেরা ভগবানকে পেলেন। কৃষ্ণ ভগবান গোচরণে যেতেন। কোন দিন ভগবান শ্রীকৃষ্ণের কাঁধে চেপে রাখালেরা ফল করে খেত। কোন দিন রাখালদের কাঁধে চেপে কৃষ্ণ ফল করে খেত। এই যে সখ্য ভাব যখন হয় তখন ভগবানের কাঁধের উপরে চাপা যায়। ভগবান বলে হিতাহিত জ্ঞানটা তাদের থাকে না। তাই সখ্য রসে বৃন্দাবনের রাখালেরা আমার ভগবানকে লাভ করেছিলেন। আর বাৎসল্য প্রেমে মা যশোদা, মা যশোদা গোপালকে পেয়েছিল, নিজের স্তনকে কেটে বাধা দিয়ে গোবিন্দকে একদিন সেবা দিয়েছিল। তাই গোবিন্দ বলেছিলেন, মা তুমি যে তোমার স্তন কেটে বাধা দিয়ে আজকে আমাকে সেবা দিয়েছ, আমি তোমাকে কথা দিলাম ওই কাটা স্তন আমি পান করব। তাই কৃষ্ণ ভগবান কংসের কারাগারে বসুদেবের পুত্র হয়ে নন্দালয়ে গিয়ে মা যশোদার স্তন পান করেছিলেন। বাৎসল্য প্রেম যখন হয় তখন ভগবানের কান ধরে
মারা যায়, ভগবানকে বেঁধে রাখা যায়। এটা হচ্ছে মা যশোদা এই বাৎসল্য প্রেমে পেয়েছিলেন, তাই ভগবানকে উলুখালে কোনো দিন বেঁধে রেখেছেন। কখনো মাখন চুরি করে খেয়েছে গোপাল, তাই গোপালকে ধরে মত বেঁধেছে। এটা হচ্ছে বাৎসল্য প্রেম, তাই বাৎসল্য প্রেমে মা যশোদা পেয়েছিলেন। তাই মহাজন বলল আমার সামর্থ্যে রাধারানী আর রাধারানীর কাছে আছে এই পঞ্চরসের মধ্যে 5টা গুণ। কি গুণ? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টা গুণ। মধুর ভাবটা হচ্ছে মায়ের কাছে নাই, মায়ের কাছে আছে 4টা। মায়ের কাছে 4টা গুণ আছে, আর রাধারানীর কাছে আছে 5টা গুণ। যেটা মধুর প্রেম, মধুর রস, ওইটা একটু বেশি আছে। তাই মহাজন বলল রতি। বৃন্দাবনের প্রেম হচ্ছে 3.5 রতি। বৃন্দাবনের প্রেমটা 3.5 রতি কেন, এবং কোন রতি সাধনা করে ভগবানকে কে কি লাভ করলেন? রতি শব্দে রমণ করা নয়, রমণ মানে মন হরণ কাপা কাণ্ড দিশে নয়। আমরা জানি রতি মানে হচ্ছে রমণ করা, আর মহাজন বলল রতি মানে রমণ করা নয়। এটা কোন রমণ? জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এটা কোন রতি? সংসারে 3 প্রকারের রতি আছে, 3 প্রকারের রতির নারী আছে। যেমন আপনার বাড়িতে 3টা ছেলে, এই 3টা ছেলে, তার মধ্যে 3টা ছেলের বিয়ে দিয়েছেন, 3টা ছেলের বউ এসেছে বাড়িতে। বাড়িতে 3টা আপনার বৌমা হয়েছে, কিন্তু এক একটা বৌমা এক এক রকম। সাধারণ রতির নারী দেখা গেল বড় বৌমা যেটা, ওইটা সাধারণ রতির নারী হয়ে গেছে। সাধারণ রতির নারী যারা নিজের সুখে সুখী, তারা স্বামীর সুখ ভালোবাসা কেমন, স্বামীর সুখটা কি, স্বামী কি ভালোবাসে এটা দরকার নাই, নিজের হলেই হলো। এটা তো সাধারণ রতির নারী। দুর্গা পূজা আসলে দেখা গেল একটা 5,000 টাকা দামের শাড়ি আবদার করছে, স্বামী দিতে পারে না, কিন্তু তবু 5,000 টাকার শাড়ি না দিলে সংসারে অশান্তি। নিজের সুখে সুখী যারা সাধারণ রতির নারী, তারা সামঞ্জস্য
সারথীর নারীটা সবাইকে নিয়ে চলতে পারে। সামঞ্জস্যবতী নারী কেমন? নিজেরও চাই, দুর্গা পূজা এলো, মনে করেন দুর্গা পূজা এলো, নিজেরও হবে, স্বামীরও হবে, ছেলে মেয়ের হবে, শ্বশুরের হবে, শাশুড়ির হবে, সবার যেন হয়, সবাইকে নিয়ে এরা চলতে ভালোবাসে। এটা হচ্ছে সামঞ্জস্যবতীর নারী। আর সামর্থ্যবতীর নারী যারা রাধারানীর মতো হয় তারা। আর সামর্থ্যবতীর নারী আমাদের এই জগতে কিন্তু খুব কম। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল রাধারানী, হে গোবিন্দ, তুমি আমাকে ভালোবাসো কি না বাসো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি তোমাকে ভালোবাসিব এইটুকু ভিক্ষা চাই। মানে একতরফা ভালোবাসা, নিজের সুখে সুখী না। গোবিন্দ সুখে সুখী, তারা হচ্ছে সংসারে সামর্থ্যবতীর নারী, যেমন আমার রাধারানী। জয় জয় রাধা গোবিন্দ, হরি বল, হরি বল। সাধারণ নারী গতি পাই, সামর্থ্যে চন্দ্রা বলি মিথ্যা কথা নয়। আবার সামর্থ্যে রাধারানী অর্ধপ্রেম, অর্ধরতির নারী, অর্ধপ্রেম কবুচার সনে শ্রী বৃন্দাবনে। ওই যে পঞ্চরস আছে শ্রী বৃন্দাবনে। অর্ধরতির নারী ছিল একমাত্র কে? ভগবান শ্রীকৃষ্ণের অষ্টমহিষী, মানে 8টা বউ ছিল। এই 8খানা বউয়ের মধ্যে একটা বউ যার নাম ছিল কুব্জা সুন্দরী। কুব্জা খুব সুন্দর ছিল। সংসারে যদি কেউ বেশি সুন্দরী হয় তার একটু অহংকার হয়। এই অহংকারের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভালোবাসাটা কম পেলেন, এই জন্য তার প্রেমটা বৃন্দাবনের অর্ধেক হয়ে গেল। জয় জয় রাধা গোবিন্দ। ময়ূরী পেখম তুলে ডাকো রাধা কৃষ্ণ বলে, একবার মানুষ গঙ্গায় জোয়ার এলে, মানুষ গঙ্গায় জোয়ার এলে, তরণী চাই ধুমন বৃন্দাবনে যাবি সতী মন। বৃন্দাবনে যাবি যদি মন, রে বৃন্দাবনে যাবি যদি মন। জয় জয় আসছে আমার শিষ্য ভক্ত। জয় জয়, দেখা যাক কোন ভাবে কোন মতে চলে। জয় জয়।